আসসালামু আলাইকুম, আমি ফরহাদ আহমেদ পাখাল পেজ থেকে। তো আজকে আমি চলে এসেছি চট্টগ্রাম সিটি থেকে একদম একটা গ্রাম্য হাটে। এটির নাম হচ্ছে ফকিনির হাট। তো এটি আনোয়ারা যাওয়ার আগে অবস্থিত। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা সিটি থেকে কিভাবে আসবেন। তো প্রথমে আমরা চলে এসেছি নতুন ব্রিজ। আমরা চট্টগ্রামের বাসী কম বেশি সবাই এই ব্রিজটার সাথে পরিচিত। কর্ণফুলী নদী দেখতে দেখতে আসুন আমরা এই ব্রিজটাকে পার করি। To dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. তো আস্তে আস্তে চলে এলাম আমরা একদম টোলের পাশে। তো আবার মোটরসাইকেলের জন্য তো কোনো টোল নেই, সেটা আপনারা তো সবাই জানেন। তো দেখতে থাকুন আমি এরপর কোথায় যাচ্ছি। তো আমরা এখন চলে এলাম মসজিদটেক মোড়ে। তো এই মোড় থেকে আপনারা চাইলে লোকাল বাসে করেও বা লোকাল টেম্পোতে করেও আপনারা ফকিরহাট যেতে পারবেন। 10 টাকা করে নিবে। তো এই যে আমার হাতের বাম পাশেই অনেকগুলো আপনারা সিঞ্জি দাঁড়া থাকতে দেখতেছেন। তো সেখান থেকেও নিতে পারেন চাইলে। তো আমাদের হাতের ডান পাশেই রয়েছে এখন গরু মসজিদটেক গরু বাজার। দেখে নেন এখানে অনেকগুলো গরু উঠে কোরবানির সময়। আপনারা যারা গরু নিতে চান তারাও এখানে আসতে পারেন। Remember the days we were young. এই যে মসজিদটাকের মোড়ের পরপরই আমরা চলে আসলাম করসিন মোড়ে। তো এই যে হাতের বামে যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে কেরানীহাট, সাতকানিয়া, কক্সবাজার। আর ডানের রাস্তাটা হচ্ছে আপনার আনোয়ারা রোড। তো একটু সামনে আসলেই যে আপনি একটু ফকিনির হাট দেখতে পাবেন। তো আমি এই সামনের দিকে যাচ্ছি। আমার হাতের ডান পাশে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফকিনিরহাট ঢোকার সেই গল্লিটা। যে আমি এখন আবার ওই সামনে মোড় থেকে ঘুরিয়ে আসবো, কেন রাস্তা কোনো কাটা নেই যাওয়ার। তাই আমরা সামনে মোড় থেকে আবার ঘুরিয়ে গাড়িটা আসতেছি। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট সব দেখিয়ে গেলাম। আশা করি আপনাদের আসতে কারো প্রবলেম হবে না। এই যে সামনের ঠিক বামের গল্লিটা দিয়ে আমরা ঢুকে যাব। এটাই হচ্ছে ফকিরহাটের সেই গল্লিটা, যে ভালো করে চিনে রাখুন বা কারো থেকে জিজ্ঞেস করলেও হবে করসিন এসে। আসলে সেটা এত কোনো প্যাচালো রাস্তা না, একদম খুবই ইজি একটা জায়গা। তো আমার সাথে থাকুন। হাট কাছে আসার সাথে সাথে আমরা অনেকের কাছেই ছাগল দেখতে পাচ্ছি। তো সবাই ছাগলগুলো নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। তো এখানে মুরগির পাশাপাশি গরু ছাগলের বাজার রয়েছে। তো দেখুন এই যে ছাগলটি, এই যে আরেকজন দাঁড়িয়ে আছে ছাগল নিয়ে, তিনি কাস্টমার খুঁজছেন। তো আপনারা সবাই এখানে আসলে মোটামুটি দেশি ছাগল, মুরগি, কবুতর
শাকসবজি এগুলো নিতে পারেন। গ্রাম্য হাট বলে কথা। এই যে আমরা খুবই কাছাকাছি চলে এসেছি, এই যে আরেকটু সামনে গেলেই সেই হাটটি। এই যে আমরা চলে এসেছি এই হাটটিতে, এই যে জায়গাটাতেই মুরগির বাজার বসে। তো এখনো তেমন কেউ আসেনি, খুবই কম সংখ্যক বিক্রেতারা এসেছে। তো এখানে দেখতে পারেন যে এই যে মুরগিগুলি কত পরিমাণ ফ্রেশ মুরগি, একদম দেশি ঘরের পালিত মুরগি, আমার যা মনে হলো আর কি। আর আমি দীর্ঘদিন ধরে এখান থেকে মুরগি কিনি, আমি চট্টগ্রামের বিভিন্ন হাটে গিয়ে থাকি। ইনশাল্লাহ আপনারা সামনে সেই ভিডিওগুলো পাবেন। এখনো তেমন কোনো বিক্রেতা আসেনি, আমরা একটু আগে চলে এসেছি কারণ আমাদের ভিডিও করার উদ্দেশ্যে আমরা গিয়েছি। তো দেখুন এই যে হাঁসের বাচ্চাও আছে। তো হাঁসগুলোর দাম আমি জিজ্ঞেস করলাম, সে প্রতিটির মূল্য আমাকে বললো 600 টাকা। তো আমার কাছে 600 টাকা হলে একটু বেশি মনে হয়েছে, কেননা তেমন ওয়েট ছিল না হাঁসগুলোর। তারপর এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা, এগুলি উনি জোড়া 1000 করে চাচ্ছে, মোটামুটি বড়ই। আরেকটা মজার বিষয় হলো কি, এই কবুতরের বিক্রেতা ভাইটা আমাকে বললো দেখেন কবুতরের ডাক দেখায় আপনাকে। তো সে হয়তো জানে না আমি এগুলোর সাথে অনেক আগে থেকে অভ্যস্ত, আমার কাছে অনেক কবুতর ছিল, বর্তমানে অল্প কিছু আছে। তো আপনারা দেখুন হাটটার চারপাশে একদম গ্রাম্য হাট। আশা করি আপনাদের আসলে ভালো লাগবে, কিছু কিনেন বা না কিনেন এমনি ঘুরে যেতে পারেন। তো পাশে কিছু বিচি বিক্রি করতেছিল উনি, এবং অনেকে বিচির যে বীজের প্যাকেট আছে ওগুলো সেল করতেছিল। আসলে বাজারটা মোটামুটি ছোট না, বড় আছে। তো আবার পাশে এই মুরব্বিটাও অনেকগুলো আপনার টুকরি, এরপর মাছ ধরার চাই এগুলো বিক্রি করতেছিল। আমরা এগুলো ঘুরে ঘুরে দেখলাম, দাম জানতে চাইলাম। তো আসলে দামটা আমার তেমন একটা বেশি মনে হয়নি, কেননা গ্রাম্য হাট ঠিকই আছে। এই বাজারের পিছনে কিন্তু একটা মসজিদ আছে, মসজিদের পাশে একটা বড় পুকুর আছে। তো আমি যখন এই বাজারটাতে আসি তো তখনই চেষ্টা করি কি এখানে একটু যাওয়ার, কেননা এখানে একটু রিল্যাক্স করা যায়। আপনারা দেখলেই বুঝতে পারেন পরিবেশটা কত একটা নীরব। তো এটার পাশে হচ্ছে মসজিদ আর হচ্ছে পুকুরটা। তো এখানে আসলে কেমন যেন আমার একটা ভালো লাগে। তো আমি যখন এই বাজারে আসি তো আমি এই পাশটাতে আসি, এই পাশটাতে আসলে আমার কেমন যেন একটা স্থির বোধ হয়। তো এখানে অনেকেই অজু করছে নামাজ পড়ার জন্য, তো আমরা ওই টাইমটাতেই এখানে যাই। তো আশা করি আপনারা আসলে এই জায়গাটা দেখতে পারেন। এটা হচ্ছে একদম পিছন সাইডে, আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব যে কোন দিক দিয়ে আপনারা এটা আসবেন। ভালো করে ভিডিওটা দেখলে বলতে পারবেন। দেখছেন ওই যে ওদিক দিয়ে আসছিলাম, এখন সে আবার ওদিকে চলে যাচ্ছে, মানে এটা একদম বাজারের পিছন সাইডটাই। এরপর আমরা কিছু গরু ছাগল দেখার জন্য চলে আসি। এখন তেমন কোন একটা ক্রেতা এখনো আসেনি। তো এই গরুটার দাম জানতে চাইলাম, তো উনি এই গরুটার দাম বললেন 68,000, যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি বলেছে উনি। তো তারপরও আমরা দেখলাম কি করা যায়। এরপর আমরা ছাগলের বাজারে আসলাম। আর এখানে আরেকটা জিনিস কি, আপনারা এখানে গৃহপালিত ছাগল খুবই কম। এখানে আমরা খেয়াল করলাম বেশিরভাগ হচ্ছে আপনার যে উত্তরবঙ্গ থেকে যে ছাগল যে ব্যাপারীরা বিক্রি করতে আনে, ওই ছাগলগুলো এখানে বেশিরভাগ হচ্ছে ওই ছাগলগুলোই ব্যাপারীদের ছাগল। গৃহপালিত ছাগলের সংখ্যা খুবই কম। তো আপনারা ছাগল আসলে একটু কেনার ক্ষেত্রে সাবধান থাকবেন, দেখবেন কি গৃহস্থী ছাগল কিনা। তো একটা ছাগলের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিল। তো আমার থেকে বিষয়টা ভালো লাগলো, তাই আমি এটা ক্যামেরাতে বন্দি করলাম।
পরে আমরা এই ছাগলটার অনেক দর কষাকষি করলাম। আমরা এটা 45,000 টাকা বলি, উনি বলতেছে 60,000। তো পরে আর কি করার, পরে আমরা আস্তে আস্তে গরুগুলো দেখে তারপর চলে গেলাম। আসলে আমরা গরু কেনার তেমন একটা উদ্দেশ্য ছিল না, জাস্ট আমরা দামটা জানতে চাচ্ছিলাম আর কি। তো এমন করে করে মানুষ আরো যাচ্ছে আসতেছে গরু নিয়ে। আসলে ভালো লাগে, গ্রাম্য হাটে আসলে আপনার অনেক ভালো লাগে। পরে এই দুটি মোরগ আমরা মূলামূলি করে জিজ্ঞেস করলাম কত করে পড়বে। তো উনি বলল যে 600 টাকা করে রাখা যাবে কেজি। তো 600 টাকা করে হলেও আমার মতে খারাপ না, কিন্তু গ্রামহাট অনুযায়ী একটু দামটা বেশি। তো পরবর্তী আমরা ওগুলো রেখে আরেকটা মুরগি চয়েস করলাম, সেটা হচ্ছে ওর হাতের মুরগিটা। এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। আমি বললাম তুমি এটা নাও, এই মুরগিটা সুন্দর আছে, কিছুদিনের মধ্যেই ডিম দিবে আশা করি। তো তারপর আরেকটা মোরগ, এই যে ওনার হাতে যে মোরগটা দেখলেন, এই মোরগটা আমরা কিনি। এই মোরগটা খুবই ভালো ছিল, কালারটাও খুব সুন্দর, আপনারা দেখুন। তো আমরা মুরগিটাও কিনি, কেজি 600 টাকা করে কিনি। মোরগটা আর মুরগিটা আমরা 600 করে নিই আর কি। আবার আমি আমার জন্য একটা হাঁসও নিলাম। তো হাঁসটার কেনার পরেই আমি চলে আসি আমরা। তো মুরগিগুলো ব্যাগের মধ্যে নিয়ে, কেন আমরা ব্যাগের মধ্যে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো সে বাইরে চালাচ্ছে আর আমি ব্যাগটা ধরেছি ভালো করে। তো আমাদের আসতে বেশিক্ষণ সময় লাগেনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।